রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে এমন ৭টি ধ্বংসাত্মক গুনাহ আছে, যেই ৭টি গুনাহ থেকে যদি কোনো মুমিন মুসলমান বেঁচে থাকতে পারে তাহলে সে কামিয়াব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ৭টি ধ্বংসাত্মক গুনাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ৭টি ধ্বংসাত্মক গুনাহের মধ্যে ১ নাম্বার গুনাহ হচ্ছে তোমরা কেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করো না। কারণ শিরক এমন একটি ভয়ঙ্কর এবং বড় গুনাহ, যেই গুনাহের ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারি, কিন্তু তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে শিরকের গুনাহ নিয়ে আসো তাহলে আমি আল্লাহ তাআলা সেই শিরকের গুনাহ ক্ষমা করব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। এই শিরক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, কারণ শিরকের গুনাহ যে করবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দ্বিতীয় নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে জাদু করা যাবে না। আজকাল দেখা যায় জাদুবিদ্যা, যেটাকে বর্তমান নাম রাখছে ব্ল্যাক ম্যাজিক। একজন মানুষের সংসার, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর মধ্যে অমিল করা, আবার এমনকি হারাম সম্পর্ক জোড়া লাগানো, এরকম বিভিন্ন ভাবে জাদুবিদ্যার প্রচলন বর্তমান বেশি হয়ে গেছে। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে জাদু শিক্ষা করা হচ্ছে হারাম, আর জাদু করাটাও হচ্ছে বড় থেকে বড় একটি কুফরি। তাই জাদুবিদ্যা শিক্ষা অর্জন করা যাবে না এবং জাদু কারো জন্য করাও যাবে না। হাদিসের মধ্যে আসছে জাদু এমন একটি কাজ, যেই কাজ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ধ্বংসের দিকে নেয় না নেয়, যদি কারো উপরে জাদু করা হয় দেখা যায় ব্যক্তি ধুকে ধুকে, একদিনে নয় 5 দিনে নয়, এরকম মাসকে মাস বছরকে বছর ধুকে ধুকে ব্যক্তিটা মরে। ডাক্তারের ঔষধ কাজে লাগে না, কবিরাজের ঔষধ কাজে লাগে না, এলোপ্যাথিক ঔষধ কাজে লাগে না, হোমিও ঔষধ কাজে লাগে না, কারণ তাকে জাদু করা হয়েছে। এরকম ভাবে ধুকে ধুকে মরে। তাই হাদিসের মধ্যে বলা হয়েছে জাদু এমন একটি কাজ যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, মানুষের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাই দ্বিতীয় গুনাহটি হচ্ছে জাদু করা যাবে না, জাদু একটি মহাপাপ। তারপর তৃতীয় নাম্বার ধ্বংসাত্মক গুনাহ কি? তৃতীয় নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। যে অন্যায় আর ন্যায়ের ব্যাপারটা কেমন? অন্যায় আর ন্যায়ের ব্যাপারটা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সেই প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করা হারাম করে দিয়েছেন। অর্থাৎ হারাম ভাবে, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এই আয়াত থেকে মাসআলা আসে যে শুধু মানুষ নয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত এমন কোনো প্রাণীকে আপনি আমি অন্যায় ভাবে নির্দোষে কোনো হত্যা করতে পারবো না। যে আপনি আমি মশা, মাছি, সাপ, বিচ্ছু এগুলা মারি,
এগুলা আল্লাহ তাআলার বিধান আছে, কারণ তারা আপনার আমার ক্ষতি করে বিধায় কোরআন এবং হাদিসের মধ্যে আসছে যে তাদেরকে মারা যাবে। মশা মারা যাবে, মশা একটা জীব, সাপ মারা যাবে, বিচ্ছু মারা যাবে, কিন্তু অন্যায়ভাবে কোনো কিছুই মারা যাবে না। মানুষকে মারা যাবে না, অন্যায়ভাবে কোনোভাবেই মারা যাবে না। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে কেহ ইচ্ছাকৃতভাবে যদি কাউকে হত্যা করে বা কোনো মুমিনকে হত্যা করে, কাল কিয়ামতের দিন তার সেই হত্যার প্রতিদান একমাত্র জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আজ দুনিয়ার বুকে আপনার আমার ক্ষমতা চলতেছে রক্তের গরম, টাকার দাপট, এজন্য আপনি আমি একজনকে অন্যায়ভাবে হত্যা করলাম, মনে করলাম যে আমি মস্ত বড় কাজ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ফয়সালা জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই হবে না, জান্নাতের দিকে কাছে ধারেও সে যেতে পারবে না। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষকে সাহায্য করা বা প্রাণ রক্ষা করা, মানুষের প্রাণ রক্ষা করা, মানুষকে সাহায্য করা, মুসিবত থেকে উদ্ধার করা বা করার চেষ্টা করা, এটা হচ্ছে ঈমানের একটি অংশ, ঈমানের একটি অংশ। তাহলে ধ্বংসাত্মক 3 নাম্বার গুনাহটি হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া বড় গুনাহ। সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছি। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সুদ খাওয়া এমন ভয়াবহ গুনাহ যে এতে জড়িত ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার সমান। হাদিসের মধ্যে আসছে সুদের সঙ্গে জড়িত 4 ব্যক্তি পাপী। 1 নাম্বার হচ্ছে যে সুদ দেয় সে পাপ করলো, যে সুদ খায় 2 নম্বরে যে সুদ খায় সে পাপ করলো। 3 নাম্বার হচ্ছে এই সুদের ব্যাপারে যে সাক্ষী দিল সেও পাপ করলো। 4 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি এই সুদের ব্যাপারে লেখলো সেও পাপ করলো। 5 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ কি? 5 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হলো যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। কাফের মুশরিক বেদিন খ্রিস্টানেরা অপর দিক থেকে এরকম ভাবে অগ্রসর হচ্ছে, এমন তো অবস্থায় কোনো মুমিন মুসলমান সেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে পারে না। এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটি বড় গুনাহ এবং বড় একটি পাপ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ, যখন তোমরা তাদেরকে লড়াই অবস্থায় দেখবে তখন তাদের দিকে পিঠ ফিরিও না। সূরা আনফালের 15 নম্বর আয়াত যে তোমরা পিঠ ফিরিও না, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করিও না, এটা বড় পাপ এবং হারাম একটি কাজ। তারপর 7 নাম্বার ধ্বংসাত্মক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন সেটি হচ্ছে নির্দোষে কোনো দোষ ছাড়াই কোনো কুমারী মেয়ে বা কোনো বিধবা মেয়েকে এরকম ভাবে অপবাদ দেওয়া, তোহমত দেওয়া, অপবাদ দেওয়া যে সে জিনা করেছে, সে অন্যায় করেছে, এইরকম অপবাদ দেওয়া যাবে না। যে কেউ যদি এরকম ভাবে অপবাদ দেয় তাহলে তাদের জন্য শাস্তিরও ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন নির্দোষ কুমারী বা বিধবা মেয়েকে অপরাধ ছাড়া অপবাদ দেওয়া শুধু গুনাহই নয়, সেটি শুধু গুনাহ নয়, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তা হচ্ছে তাকে 80টি বেত্রাঘাত করার বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে এর দ্বারা বোঝা গেল পাপ তো হবেই হবে, যার জন্য পরকালে তার জন্য শাস্তি রাখা হয়েছে, দুনিয়াতেও তার শাস্তি হচ্ছে 80টি বেত্রাঘাত করা। তাহলে কত বড় মহা অন্যায় এবং ধ্বংসাত্মক পাপ হচ্ছে কোনো বিধবা নারী বা কোনো কুমারী নারীকে অপবাদ দেওয়া। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত
ওই ব্যক্তি এই কথাটি প্রমাণ করতে পারবে না যে আসলে তিনি অপবাদ যে দিল, এই অপবাদ যে দিল সে আসলে দোষী নাকি নির্দোষ। যতক্ষণ পর্যন্ত তাকে এরকম ভাবে দোষী সাব্যস্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিকে শাস্তি দিতেই থাকবে আল্লাহ তাআলা। আসলে এই ব্যক্তি ছিল নির্দোষ, দুনিয়াবী ক্ষেত্রে টাকার জোরে, ক্ষমতার জোরে তাকে এরকম অপবাদ দেওয়া হয়েছে, তাহলে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7টি ধ্বংসাত্মক গুনাহের কথা বলেছেন, কোনটার থেকে কোনটা কিন্তু কম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।